মানে সংসদে দাঁড়িয়ে এই ধরনের কথা বলতে কি লজ্জা হয় নাই? জামায়াত ইসলামের আমির বললেন আমাদেরকে ওয়াশিং মেশিন দেন, ওভেন দেন, এগুলো তো আমাদের দরকার। তার মুখ থেকে এই কথা শোনার পর আন্দালিব রহমান পার্থ আবার তাকে বললেন সংসদে দাঁড়িয়ে এই ধরনের কথাগুলো বলা হচ্ছে একটি লজ্জাদায়ক বিষয় এবং এইটা সংসদ সদস্যদের জন্য অপমান। যেই সংসদে দাঁড়িয়ে আপনারা দেশের কথা বলবেন, জনগণের কথা বলবেন, আর সেই সংসদে দাঁড়িয়ে কিভাবে জামায়াত ইসলামের আমির বললেন আমাদের ওয়াশিং মেশিন দরকার। আন্দালিব রহমান পার্থ বললেন আপনারা এই ওয়াশিং মেশিন দরকার হইলে আমার কাছ থেকে নিয়ে যান। তারপরও সংসদে দাঁড়িয়ে মাননীয় স্পিকারের কাছে এই ধরনের কথাগুলো বললেন। আর এই কথা শুনে আবার বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন আমরা কি তোমার কাছে ওয়াশিং মেশিন চাইছি, তুমি কেন দিতে আসবা? মানে একে অপরের সাথে এই ওয়াশিং মেশিন নিয়ে লেগে পড়েছে। আবার এই জামায়াত ইসলামের আমির বা জামায়াত ইসলামী বলেছিল আমরা রাষ্ট্রের কাছ থেকে গাড়ি বা প্লট নিব না। ওই কথাটাও কিন্তু খোঁচা দিয়ে আবার আন্দালিব রহমান পার্থ সংসদের মধ্যে উঠিয়ে দিয়েছে। এইটা আবার বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমানের কাছে খারাপ বলে গেছে। তাদের কাছে এইটা অপমান, আর শফিকুর রহমান যেটা বলছে ওইটা আবার সরকার দলীয় লোকের কাছে অপমান। মানে এক পক্ষ আরেক পক্ষকে অপমান করে যাচ্ছে। এই জন্য ডক্টর শফিকুর রহমান আবার গিয়ে সাংবাদিকদেরকে দেওয়া এক সাক্ষাৎকার বলেন সংসদ যেইভাবে এখন চলছে সেইভাবে আওয়ামী লীগ আগে চালাতো। আওয়ামী লীগ তার বিরোধী দলকে সবসময় সংসদের মধ্যে অপমান করে যেত, সেই নিয়ম এখন আবার বিএনপি চালু করেছে। মানে সংসদের মধ্যে আসলে কে কাকে অপমান করবে সেটার কম্পিটিশন লেগে পড়েছে। একজন আরেকজনকে অপমান করতে পারলেই যেন টেবিল চাপড়াতে থাকে সবাই। তবে জনগণের জন্য কে কতটুকু করতে পেরেছেন? এই যে 4 মাস তো কেটে যাচ্ছে, আপনারা এই 4-5 মাসের মধ্যে জনগণের জন্য কোন বিলটা পাশ করে এনে জনগণের উন্নয়ন করতে চাচ্ছেন বা পেরেছেন? যেই সংসদে 1 মিনিট কথা বলার জন্য 1,76,000 থেকে শুরু করে 2,72,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে, সেই সংসদে দাঁড়িয়ে অযথা কথা আপনারা কেউ বললেন না। ওইখানে জনগণের জন্য কথা বলুন, কারণ সেই খরচ বহন করছে এই দেশের সাধারণ জনগণ। দেখেন বাংলাদেশ ওইরকম কোনো অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী দেশ নয় যে বাংলাদেশ জনগণের টাকায় বড় কোনো প্রকল্প বাস্তবায়ন করতে পারবে। যে কোনো প্রকল্প বাস্তবায়ন করার জন্য বৈদেশিক ঋণ বা লোন দরকার। বৈদেশিক ব্যবসায়ীরা এই দেশের মধ্যে ইনভেস্ট তখনই করবে যখন ভরসা পাবে বাংলাদেশ সরকারের প্রতি। এখন বাংলাদেশ সরকার আসছেই সবে মাত্র 3-4 মাস হয়েছে। তারা আর একটু স্থায়ী হলে হয়তোবা বিদেশ থেকে অসংখ্য ব্যবসায়ীরা এই দেশের মধ্যে বিনিয়োগ করবে এবং সেই বিনিয়োগ থেকে বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়ন হবে বা নির্মাণ কাজ চালু হতে পারে। তাই শুধু সরকারের দোষ দিলেই হবে না। সরকার তো আসছে এই মাত্র কয়েকদিন হয়েছে, তাকে আরো সময় দিন যাতে করে তার মতো করে দেশটাকে গুছিয়ে নিতে পারে। তবে আমরা এমন কোন রাষ্ট্র চাই না, এমন কোন সংসদ চাই না যে সংসদের মধ্যে দাঁড়িয়ে যে যার যার ব্যক্তি বিশেষ নিয়ে আলোচনা করবে, দেশের জনগণ নিয়ে কেউ ভাববে না। কারণ ওই সংসদের মধ্যে জনগণ ভোট দিয়ে আপনাদেরকে পাঠিয়েছে জনগণের হয়ে কথা বলার জন্য, জনগণের প্রতিনিধি হিসেবে। তাই জনগণের জন্য কাজ করুন। সর্বশেষ এই যে আন্দালিব রহমান পার্থ যে কথাটা বললেন, এটা আপনাদের কাছে কি মনে হচ্ছে? অন্যদিকে ডক্টর শফিকুর রহমান যে সংসদে গিয়ে ওয়াশিং মেশিন এবং ওভেন চাইলেন, এইগুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে? আপনি একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের মূল্যবান মতামত। প্রতিদিনের সত্য তথ্য বা লুকোনো খবর পাওয়ার জন্য এখনই নিউজ কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখেন। কথা দিচ্ছি মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে আপনাদের সামনে উন্মোচন করার দায়িত্ব নিয়েছি আমরা, আর সেই সংগ্রামে আপনারা হবেন এক একজন সৈনিক ইনশাআল্লাহ।